এনসিটিবির সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর ১৫ জানুয়ারি হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পাঠ্য বইয়ে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ ইন্ডিজেনাস আর্টিস্ট ইউনিটি। শুক্রবার ২৪শে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। বেলা ৩টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এরপর বিভিন্ন আদিবাসী কবিতা এবং বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের গানে গানে আদিবাসীদের উপর হামলার প্রতিবাদ জানানো হয়। এই সমাবেশে ১৫ জানুয়ারি হামলার একটি আলোকচিত্র প্রদর্শনীও আয়োজন করা হয়। সমাবেশে বাংলাদেশ আদিবাসী ফোরামের শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল আজিম বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন আমরা দেখেছিলাম, আমরা সেই বৈষম্যহীন বাংলাদেশ থেকে এখনও অনেক দূরে। তিনি ১৫ জানুয়ারি আদিবাসীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। সমাবেশে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ বলেন, সরকার আদিবাসীদের সঙ্গে তামাশা করছে। ইতোমধ্যে আদিবাসীদের সঙ্গে বসার প্রতিশ্রুতি দেওয়া হলেও তারা বসছে না। তিনি বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের মূল হোতারা এখনও সমাবেশ ও টকশো করে বেড়াচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ১৫ জানুয়ারির হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি আন্তনি রেমা সমাপনী বক্তব্য দেন। তিনি বলেন, আমাদের অধিকার আদায়ের সংগ্রাম দীর্ঘ। যতদিন পর্যন্ত না আমাদের অধিকার আদায় হবে ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আগামী ৩১ তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশের আয়োজন করা হবে বলেও জানান তিনি। প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্ডিজেনাস আর্টিস্ট ইউনিটির সদস্য এবং বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি আন্তনি রেমা এবং সঞ্চালনা করেন বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সহসভাপতি টনি চিরান। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।